আসসালামু আলাইকুম। আজকে খুব আমাদের নারীদের জন্য একটা বিশেষ কথা। এই কিছুদিন আগে আমি একটা ভিডিও শুনেছিলাম। ভিডিওটা দিয়েছিলেন শেখ আহমদুল্লাহ। তার কাছে প্রশ্ন ছিল যে নারীদের স্বর্ণের জাকাত কে দিবে, স্বামী নাকি স্ত্রী? প্রথমত এই প্রশ্নটা যিনি করেন তার প্রতি আমার একটা অভিযোগ, এই প্রশ্নটা করার কি আছে? স্বামীর সাথে আমি ঘর করতেছি, আমার ভরণ পোষণ, তারপর আমার ইজ্জত রক্ষা, আমার সম্মান রক্ষা, আমার আদর ভালোবাসা, প্রাপ্তি অপ্রাপ্তি, সম্মান জানানো অজানানো, হাজব্যান্ডের সোহাগ ভালোবাসা পাওয়া, সমস্তটাই তো আমার রাইট, নারীর রাইট। এখন আমার কিছু স্বর্ণ আছে, বিয়েতে পেয়েছি, মাঝে মাঝে আমাকে আমার আত্মীয় পরিজন ভালোবাসার মানুষেরা গিফট করেছে। তো সেই স্বর্ণের মালিক আমি হই আর আমার হাজব্যান্ড হই। এটার যে একটা জাকাত প্রদান করতে হয়, যতটুকু আমার আছে তার উপরে বেস করে একটা ইসলামিক হিসাব অনুযায়ী আমাকে জাকাত প্রদান করতে হয়। আহমদুল্লাহ হুজুর উনি অবশ্যই ইসলামিক স্কলার এবং আমাদের সকলেরই সম্মান আছে তার প্রতি। তিনি বললেন এই স্বর্ণের মালিক যে তিনিই দিবেন স্বর্ণের জাকাত। এখন আমি মালিক, আমি স্বর্ণগুলো পেয়েছি, ডেফিনেটলি এটা আমিই মালিক হব। স্বর্ণের মালিক আবার হাজব্যান্ড কী করে হয়? যে হাজব্যান্ড আমাকে বলবে, ওনার কথাগুলোই আমি বলছি যে নাও এগুলি তোমাকে আমি পড়তে দিলাম, পড়া শেষ হলে আমাকে দিয়ে দিবে। এটা কি এই সমাজে হয় বা কোনো সমাজেই কি এগুলো ছিল? স্বর্ণ কি পুটলি বেঁধে স্বামীরা রেখে দেয়? স্বামীরা কখনো মালিক হয় কি? যখন মন যাবে স্বামী তখন বিক্রি করে দিবে। তাহলে স্বামীর স্বর্ণটার মালিক হচ্ছে স্বামী। আমি এই জাতীয় কথাবার্তা শুনতে একটু ক্রিঞ্জি লাগলো আমার। উনি তো একজন ইসলামিক স্কলার, কীভাবে বলেন এমন কথা? আর মানে তারপরে মূল সিদ্ধান্ত হচ্ছে যে এটার মালিক হচ্ছে স্ত্রী। স্ত্রীকে যদি দিয়ে দেওয়া হয় যে ঠিক আছে তুমি পরো, এই স্বর্ণ তোমার কাছে থাকবে, তাহলে এই স্বর্ণের মালিক তুমি, তাহলে জাকাতও তুমি দিবা। আচ্ছা ভাই, আমার যদি ইনকাম না থাকে, আমি সংসারে বাচ্চা লালন পালন করি, রান্নাবান্না করি, সরকারের সোসাইটিতে বা আমার পারিবারিক জীবনযাপনে কারোর সাথে বেড়াইতে যাই, স্বামীর সেবা করি, সম্পদ দেখাশোনা করি, এ তো না আমার কাজ। আমাদের গৃহিণী যারা, তারা তো এর থেকে বেশি সম্মান আসলে পান না। স্বামীরা তাদেরকে কোনো হাত খরচাও দেন না। এমন অনেক হাজব্যান্ড আছে, সত্যিকার অর্থে স্ত্রীর যে একটা হাত খরচ লাগে, স্ত্রীর যে হাতে একটা খরচ দরকার, তারা নিজস্ব ওয়েতে সে কিছু খরচ করবে, এটা কিন্তু হাজব্যান্ডরা দেন না। তাহলে ওই স্ত্রী শুধু 10 ভরি 15 ভরি 20 ভরি স্বর্ণের মালিক হয়ে সে কিভাবে জাকাত আদায় করবে? এই জাকাত আদায়ের দায়িত্ব তো আসলে হাজব্যান্ডেরই। ওই সম্পূর্ণ মহিলাটার দায়িত্ব, নারীটার দায়িত্ব তো, নারীটার খাওয়া পড়া, আনন্দ উল্লাস, কষ্ট দুঃখ বেদনা সব কিছুর দায়িত্ব হাজব্যান্ডের, তাই না? তাইলে মানে জনাব আহমদুল্লাহ, উনি একজন হুজুর, উনি কি করে এই কথাটা বলেন যে স্বর্ণের মালিক যে সেই স্বর্ণের জাকাত দেবে? কীভাবে আমি জাকাত দেবো? আচ্ছা, উনি আবার একটা পথ দেখিয়েছেন। পথটা হলো যে খুব রিকোয়েস্ট করে হাজব্যান্ডকে বলতে হবে তুমি দিয়ে দাও। ওমা কেন আমাকে রিকোয়েস্ট করতে হবে না? আমার হাজব্যান্ড জানে আমাকে 15 ভরি স্বর্ণ দিয়ে সেই বাড়িতে আনছে, অথবা আগে পরে এখানে সেখানে আমি জমিয়ে 15-20 ভরি স্বর্ণ করেছি, তাই বলে আমারটা আমাকে দিয়ে কোত্থেকে দিব আমি? আমাকে তো চাকরিও করতে দেওয়া হয় না, অথবা বাসায় আমি যে কাজগুলো করি সেটার জন্যও তো আমাকে কোনো পারিশ্রমিক, আমাকে কোনো সম্মানী ভাতা দেওয়া হয় না। তাহলে আমি কিভাবে ওইটার জাকাত দিব? দিস ইজ মানে উনি যে সমাধানটা দিয়েছেন, হাজব্যান্ডকে খুব রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্ট করে বলতে হবে যে তুমি দিয়ে দাও। আমি একেবারে এগেনস্টে কথাটার। হ্যাঁ, এটা ইসলাম একটা মেয়েকে, একটা নারীকে এত মানে এত এত অসম্মান করে ওনাদের কথায়, ওনাদের কথায়। তাইলে আসলে কি ইসলাম কি করে তাহলে মেয়েদের সাথে? আচ্ছা, আমার খুব কাছাকাছি একজন মানুষের হাজবেন্ড হজে যাচ্ছিলেন। তো ধরেন আমার বান্ধবী, ধরে নিন আসলে আমার বান্ধবী,
সে হজে, তার হাজব্যান্ড হজে যাচ্ছে, তার মনটা একটু খারাপ। আচ্ছা, আমার হাজব্যান্ড হজে যাচ্ছে, আমাকেও তো নিলে পারো। তো সহ্য করতে করতে একটা সময় বলে, আচ্ছা তুমি হজে চলে যাচ্ছ, আমাকে নিলে কি হয়, আমিও যাই তোমার সাথে। তখন ওই হাজব্যান্ড উত্তর দিছে, তোমার কি সমর্থ আছে? যার যার সামর্থ্যে শেষে হজে যাবে। আচ্ছা বলেন তো, কোন মূর্খ পুরুষ মানুষ এই কথাটা বলে বউকে যে তোমার সামর্থ্য আছে? বউ তো সারাক্ষণ তার বাচ্চা পালে, বউ তো সারাক্ষণ তার মাকে সেবা করে, বউ তো সারাক্ষণ তার ভাই বোন আত্মীয় স্বজনকে আপ্যায়ন করে বেড়ায়। এই বউটার সামর্থ্যটা কিভাবে হবে? ওই ওই মূর্খ পুরুষ কিভাবে এই কথাটা বললো, তোমার সামর্থ্য থাকলে তুমি যাবা? তাহলে আর এই মাহারাম বাঁধার কি দরকার? তাহলে আর এই কাগজে কলমে সই করে আল্লাহর কালাম পড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কি দরকার বলেন তো আমাকে? সেই বান্ধবী কিন্তু তার কিছু গয়না বিক্রি করে ভদ্রলোকের, মানে আমার বান্ধবীর হাজব্যান্ডের কিছু সম্পদ তৈরি করা বা যাই হোক, তার খুব জরুরি কিছু কাজে স্বর্ণগুলা বিক্রি করে দিয়েছে। তাহলে ওনার স্বর্ণগুলো তো হাজব্যান্ড বিক্রি করে দিয়েছে, তাহলে ওই টাকাটা যদি থাকতো, বিক্রি না করতো, তাহলে কিন্তু সমর্থ থাকতো যে ঠিক আছে নাও, আমার এই স্বর্ণগুলি বিক্রি করে তুমি আমাকে নিয়ে চলো, তাও বলা যেত আর কি। এখন আমার কথা হলো যে ইসলাম কি সত্যি মেয়েদেরকে এরকমটা অবমূল্যায়ন করে? স্বামীর ঘর করতেছে, বাচ্চা জন্ম দিতেছে, তাদের দেখভাল করতেছে, স্বামীর পরিবারের প্রত্যেকটা মানুষকে সেবা করতেছে, আপ্যায়ন করতেছে, তারপরে নাকি বলে তোমার সামর্থ্য কোথায়? এই পুরুষের কি সত্যি কোনো মন বা হৃদয় বলে কিছু আছে? আর এই পুরুষটাকে আল্লাহ তৈরি করছেন, ভাবতে অবাক লাগে না? তো আমি আজকে আসলে এইটাই বলতে চাই যে ইসলাম ধর্ম আসলে নারীদের নিয়ে, নারী না বলে কথা, ইসলাম ধর্ম তার মানুষকে নিয়ে আসলে কি বিধান দিয়েছে, এটা হুজুরেরা আপনারা সঠিক তথ্য দেন। আপনার এই কথায় আমি একদম একমত হই নাই আহমদুল্লাহ হুজুর, আপনার কথায় আমি একমত হই নাই যে আপনি এই কথা বলছেন যে স্বর্ণ যার সেই দিবে জাকাত। স্বর্ণ আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হয়ে এসে আমি এতগুলো স্বর্ণের মালিক হয়েছি, এবং আমার হাজব্যান্ডের সূত্রেই আমি সমাজে পরিচিত হয়েছি, এবং আমি নানানভাবে আমার হাজব্যান্ডকে সেবা করতেছি, তার আত্মীয় পরিজন সহ, তার সন্তান, তার সংসার সহ আমি সব কিছুতে তাকে সেবা করতেছি। তাহলে আমার সামর্থ্যটা আলাদা করে কিভাবে হবে? আর হাজব্যান্ডকে রিকোয়েস্ট করতে হবে কেন? কেন রিকোয়েস্টের সম্পর্ক নাকি? সম্পর্ক তো বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। এটা চিরকাল জানা আছে, হাজব্যান্ডের এবং ওয়াইফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হওয়া উচিত। তাইলে কী ধরনের মন্তব্য, আপনারা কী ধরনের ওয়াজ করেন যেগুলো শুনলে নারী হিসেবে মনটা ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যায়? নারী হয়ে শ্যাডার্ড অফ মাই লাইফ, শ্যাডার্ড অফ মাই মাইন্ড হয়ে যাচ্ছে। আমি শুধু শ্যাডার্ড হচ্ছি না, আরও অনেক কিছু হচ্ছি, কুচি কুচি হয়ে যাচ্ছি, গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছি। আই এম গোয়িং টু বি পাউডার। সো মানে পাউডারটা কি, মানে একেবারে মিশে গেছি ধুলোর মধ্যে, বউ বলে কোনো পরিচয় নাই। তো এই ধরনের ওয়াজ থেকে প্লিজ বিরত থাকেন। মেয়েদেরকে একটু তো সম্মান করেন, এটা অবশ্যই সম্মান হানিকর কথা বলেছে।